আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি এক্সেলের নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো পেজ সেটআপ কিভাবে করতে হয়। একটা কাজের আউটপুট পেজ সেটআপ এবং প্রিন্ট আউট করার জন্য পেজ সেটআপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি পেজ সেটআপটা ভালো করে না করতে পারেন তাহলে আপনার কাজের যে সৌন্দর্যটা সে বহিঃপ্রকাশ হবে না। আসুন আমরা দেখি কিভাবে আমরা এক্সেলে পেজ সেটআপ করব। এই যে একটা পেজ আছে, এই পেজে আমি দেখাবো আপনারে। এই যে হোম বাটন, এই জায়গায় একটা ট্যাব আছে পেজ লেআউট। আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আপনি পেজ প্রথমে আসি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে সেটা আপনি সেট করে নেবেন। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তারপরে আছে স্কেলিং অ্যাডজাস্টমেন্ট, মানে পেজটা নর্মাল সাইজ হবে। নর্মাল সাইজে এখানে 100% থাকে, দেখাচ্ছি 100%। আর এই যে ফিট টু এটা পরে দেখাচ্ছি, এটা একটু অ্যাডভান্স টাইপের কথা। তারপরে আপনার পেজের পেপার সাইজ কত হবে, A4 সাইজ বা আপনার লিগাল সাইজ, যেই সাইজে আপনার দরকার। পেজ কোয়ালিটি এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। 600 DPI আছে। ফার্স্ট পেজ নাম্বার, আপনার যদি অনেকগুলো পেজ থাকে প্রথম পেজে কত নাম্বার থেকে পৃষ্ঠা নাম্বার শুরু হবে এটার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা 100% দিয়ে প্রিভিউ দেখি। দেখেন পেজের অনেকগুলা দেখাচ্ছে এবং এই যে ডান পাশে কেটে গেছে পেজের। তাইলে আমরা প্রিভিউ দেখলাম যে পেজ সেটআপ ঠিক নেই। তাহলে পেজ সেটআপ আমরা ঠিক করব। এখানে কি করব, আমরা যদি চাই যে একটা বড় ডকুমেন্টসকে ফিট টুর কাজটা এখন বলি, আমরা যদি চাই একটা বড় ডকুমেন্টসকে 2 পেজ বা 3 পেজে প্রিন্ট দিব, যত বড়ই হোক, তা এটা আমরা দেখাচ্ছি যে আমরা যদি 3 পেজে টোটাল ডকুমেন্টসটাকে প্রিন্ট দিতে চাই তাহলে প্রিভিউটা কেমন দেখাবে। তিন পেজ। আচ্ছা, পেজ সেটআপের এই জায়গায় কাজ হয়েছে যে প্রিন্টার সিলেক্ট করবেন। এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট, যদি অ্যাক্টিভ শিট প্রিন্ট দিতে চান বা পুরা এক্সেলের ফাইলটা প্রিন্ট দিতে চান বা সিলেকশন প্রিন্ট দিতে চান, এখান থেকে সিলেক্ট করবেন। আর মার্জিন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন কোন কোন সাইজে দিবেন, নর্মাল সাইজ, ওয়ার্ড সাইজ, ন্যারো সাইজ, কাস্টম সাইজ। অথবা এই জায়গায় পেজ সেটআপে ক্লিক করে আগের মতো এখানে আপনি মার্জিনে ক্লিক করে লেফট, রাইট, টপ, বটমে মার্জিন দিতে পারবেন। আর এখানে আপনার এই সেন্টার অন পেজ হরিজন্টাল, ভার্টিক্যাল। হরিজন্টাল ক্লিক করলে হবে কি, ডান বাম উপর নিচ থেকে মাঝখানে থাকবে পেজটা। আমরা ওকে দিই, পেজটা এখন মাঝখানে চলে আসছে। এই যে প্রিভিউ দেখছেন মাঝখানে চলে আসছে। পেজ সেটআপে আবার গেলাম, এখন আমরা মার্জিন দিলাম। যদি হেডার ফুটার দিতে চান, পেজে যদি হেডার ফুটার দিতে চান, এই যে হেডার এবং ফুটার, এখান থেকে আপনি কাস্টম হেডার লেফটে দিবেন না রাইটে দিবেন না সেন্টারে দিবেন না রাইটে দিবেন সেটা ঠিক করবেন এবং হেডার ফুটারে কি লিখতে চান সেটা লিখবেন। সেম ফুটার একই রকম। আচ্ছা, এখন আমরা যদি এই ট্যাবটাতে যাই, শিটে প্রিন্ট এরিয়া, কতটুকু আমি যদি একটা নির্দিষ্ট এরিয়া প্রিন্ট দিতে চাই তাহলে আমি সিলেকশন করে দিতে পারবো। প্রিন্ট এরিয়া, রোস রিপিট টু টপ, প্রতি পেজের টপে যে কয়েকটা রো আমি রাখতে চাই সেগুলা। আর এখানে আরও অপশন আছে যে প্রিন্টের গ্রিডলাইন হবে কিনা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে কিনা, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এই যে রিপিট রো আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি চাই এইটার প্রিভিউ দেখলে কেমন দেখা যায়। দেখেন প্রথম পেজে হেডার দেখা যাচ্ছে কিন্তু সেকেন্ড পেজে আর ওই যে উপরের হেডারটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি যে প্রতি পেজে সেই হেডারটা রাখতে। তাহলে কি করব, দেখেন প্রথমেই করতে হবে এই যে উপরে পেজ লেআউট বাটনের এই কর্নারে একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করতে হবে। তখন এই পেজ সেটআপ উইন্ডোটা আসবে। উইন্ডোটা আসলে এই যে শিটে ক্লিক করতে হবে। শিটে রোজ টু রিপিট অ্যাট টপ,
কোন রোটা আমি প্রতি পেজের উপরে রিপিট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমি কার্সর দিয়ে এইটা মার্ক করে দিব যে এই রো 6, 7, 8 আমি রিপিট করতে চাই। এখন যদি আমি ওকে দেই, দেখেন এখন যদি ওকে চাপলাম, এখন প্রিভিউ দেখি, দেখেন সবগুলা পেজের উপরে এখন উপরের হেডারটা দেখাবে 1 পেজ, 2 পেজ, 3 পেজ। এই দেখেন পেজ 1, 2, 3 সব পেজের উপর রিপিট দেখাচ্ছে। মানে রো হেডিং প্রতি পেজের উপরে আমি একটা নির্দিষ্ট রো রিপিট করতে চাই, মানে এই হেডারটা প্রতি পেজের উপরে থাকবে। আমার এখানে 5টা পেজ আছে, 5টা পেজের উপরে আমি এই 5 বার সেটা লিখব না, একবারই লেখা থাকবে, কিন্তু প্রিন্টের সময় সেটা 5 বার আসবে। আচ্ছা, এখন আমরা এটা করলাম, আমরা একটু প্রিভিউ দেখলাম। এখন আমরা দেখি যে কিভাবে সেটা পেজ, এখন আমি 5টা পেজ যদি আমি এক পেজে প্রিন্ট দিতে চাই, তখন আমার এই যে ফিট টুটা আমি এটা 2 পেজে দিতে চাই। এখানে ফিট টুতে 1 আর এখানে 2 দিলে আপনার পুরো পেজটা 2 পেজে শো করবে। 2 পেজে হয়ে গেল, ছোট হবে। অনেক বড় ডাটাবেসকে অনেক সময় ছোট বড় করে প্রিন্ট দেওয়া দরকার হতে পারে। এখন যদি আমি সেটা 1 to 1 এক পেজে প্রিন্ট দিতে চাই, সেটআপ কখনো দরকার হতে পারে আপনার এই সবটা ডাটাকে এক পেজে দেখাবে। আচ্ছা, আবার আমি পেজ সেটআপে যাই, আমি যদি অ্যাডজাস্ট করে দিতে চাই, এখানে আপনি স্কেল বাড়াইতে কমাইতে পারবেন। এখন আমি 50% দিয়ে দেখব সেটআপ আছে কিনা। আপনার এটা 4 পেজ হয়ে গেল, 4 পেজ, 2, 3, 4 পেজ। এখন আপনার দরকার আপনার এটাকে 3 পেজে দিবেন, তাই আমি দেখাইলাম আগের বার যখন ওই যে 1 পেজ, 2 পেজ, 3 পেজ যত পেজে ইচ্ছা এই জায়গায় সেটআপ করে আপনি যদি ফিট টু অ্যাপ্লাই করেন, তখন আপনার একটা ডকুমেন্টসকে যত পেজে ইচ্ছা যত বড়ই হোক 1 পেজ, 2 পেজ, 3 পেজে শো করতে পারবেন। আর আপনি যদি অ্যাডজাস্ট টুতে যান, তাহলে নর্মাল সাইজ 100% থাকবে, তারপরে বড় ছোট করতে পারবেন। যখন আমরা একটু 60% করি, দেখেন প্রিভিউ কেমন দেখায়। জি, তাও পেজের মধ্যে আছে। এখন এইভাবে আপনি একটা পেজ সেটআপকে বাড়াইতে কমাইতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখি 70%, তাহলে একটা পেজ কাটা গেল, একটা কলাম কাটা গেল। তো আপনি 70% না গিয়ে ম্যানুয়ালি এটাকে বলে ম্যানুয়ালি স্কেলিং বা সেটআপ করা। তাহলে আমরা 60% দিই, ঠিক একই পেজ চলে আসছে। আমার এখানে 5 পেজ হয়েছে। আমরা ফার্স্ট পেজে যাই, আমরা ফার্স্ট পেজে আসলাম, এমন হবে সেটআপটা। তো বন্ধুরা, পেজ সেটআপ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি দেখানোর চেষ্টা করেছি, পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।